হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা অনেক খুশির কারণ, তো সেটা হচ্ছে তোমাদের অবশ্যই জানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। তো দেখে বুঝতেই পারছো যে আমরা বাড়ি চলে এসেছি। তো কালকে মানে বেশি ব্লগ করা হয়নি, কারণ যেহেতু দুপুরের টাইমে এসেছি, প্রচণ্ড গরম লাগছিলো আর মেয়ে ডান্সের পরে একটু ক্লান্তও হয়ে গেছিলো, তাই জন্য আর বেশি ব্লগ করিনি। ট্রেনের জার্নি আর কি ব্লগ করবো। এই যে মামা হাই বলো। হাই। তো ডান্সের পরীক্ষাটা ভালোই হয়েছে। তো আর এটা ওর প্রথম বছরের পরীক্ষা। ও এখানে ডান্স শিখছে মাত্র 4 মাস হলো। তো ম্যাম বললো যে পারবে, তো সেই জন্য দিয়ে দিল আর কি পরীক্ষাটা। আর এখন আমি সকালে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। মেয়ে খেয়েছে ম্যাগি আর আমরা খেয়েছি আমাদের ফেভারিট চিড়ে মুরগির দই দিয়ে খেয়েছি। সকালবেলাটা খেলে বেশ ভালোই লাগে, পেটটা ঠান্ডা ঠান্ডাও থাকে। আর আজকে রান্না এখন হয়েছে ডাটার, মানে ডাটার একটা ঝাল, যে সাদা ডাটাগুলো হয় সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। রেসিপি আর শেয়ার করলাম না, কারণ আমার রান্নাঘর এখন চারিদিকে ছড়ানো, বুঝতেই পারছো। বেড়াতে গেলে কিন্তু তারপরে বাড়ি আসলে অনেকটা কাজ থাকে। একবার কেচে সকালে কেচে রোদে দিয়ে দিয়েছি, কারণ শুনছি যে কদিন ধরে বৃষ্টি হবে, আর তাই জন্য কেচে সব জড়ো করতে থাকছি, একটা টাইমে গুছিয়েই ফেলবো। কারণ গোছাতেই তোমরা অনেকে হয়তো জানো যে আমার একটু অস্বস্তি লাগে। তো এখন বসাবো রান্না। তো তোমার দাদাভাই চিকেন নিয়ে এসছে, চিকেন হবে। তো চিকেন আনার একটা খুশিও আছে আজকে, তাই ভেবেছিলাম সিম্পল করবো। তো তোমাদের দাদাভাইয়ের চ্যানেল IND টেক জোন, ওটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে। তারাও মেসিটা বন্ধ করে আসে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে IND টেক জোনটা মনিটাইজ হয়ে গেছে, সেই আজকে, তাই জন্য সকালে উঠেই প্রচণ্ড খুশি আমরা সেই কারণেই। তো কিছুদিন আগেই হতো, তো একটু হতে লেট হয়ে গেল। তো তোমরা আরও ভালোবাসা দিতে থাকো, যাতে আমাদের চ্যানেলটাও, মানে আমার চ্যানেলটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে, তোমাদের দাদাভাইয়ের মতো। তো চলো বলো আজকে কতটা খুশি। বিশাল খুশি, বিশাল। তোমরা সাথে থাকো। তো চলো ব্যাক চ্যানেলে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা দেখতেই পাচ্ছ মনিটাইজ হয়ে গেছে। তো এখানে কংগ্রাচুলেশনস জানিয়েছে। তো আজকে সকালবেলা এসেই আমরা সকালবেলা উঠে এটা দেখেছি, যার জন্য অনেক খুশি হয়েছি আমরা। আর তোমার দাদাভাই তো অনেকই খুশি, তার জন্য অনেক খুশি হয়েছি। এখন রান্না বান্না হবে মাত্র 5 মাসে। হ্যাঁ, মাত্র 5 মাস। 5 মাস অনেক ভালোবাসা। হ্যাঁ, আমাকেও একটু ভালোবাসা দিতে থাকো, যাতে আমার চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায়। তো চলো রান্না বান্না এখন করতে হবে। এই যে চিকেন নিয়ে এসছে, এখন এটা রান্না হবে। ডাটার তরকারিটা রান্না হয়ে গেছে, রসুন ছাড়ানো রয়েছে। আর আমার রান্না আগে এগুলো একটু পরিষ্কার করে নেবো, কারণ রাতে আর খেয়ে দিয়ে বাসন কিচ্ছু মাজিনি। তো বাসনটা মেজে নিয়ে তারপরে আমি রান্না শুরু করব। আর একদিকে ভাত বসিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ চান করে আবার আজকে পুজোটাও করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থেকো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো মাংসটা কেটে আগে ম্যারিনেট করে রেখে দেবো, ধুয়ে বাইরে যাবো। এখানে তো দেখলে তোমরা বাসন কোসন রয়েছে, ওই জন্য বাইরেই নিয়ে যাব ধুতে। তারপরে দুদিকে রান্নাটা বসিয়ে দেবো, কাচাকুচি হয়ে গেছে। তো দেখো এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে কিন্তু 30 থেকে 40 মিনিট রেখে দেবো, যাতে সমস্ত মশলা এর মধ্যে, দই, তারপরে সর্ষের তেল, জিরে পাউডার, আদা রসুন, সমস্ত কিছু মশলা দিয়ে আমি রেখে দিয়েছি। আর এখন তারপরে বাদবাকি কাজ করতে থাকবো, ততক্ষণ মশলাটা এর মধ্যে ঢুকে যাবে। তো দারুণ একটা টেস্ট হয়। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। তো দেখো সকালবেলায় কেচেছিলাম, তো আজকে অনেক কেচে নিয়েছি, কারণ শুনছিলাম ঝড় বৃষ্টি হবে, তার জন্য যত জামা কাপড় ছিল আর কি কাচার জন্য, সেগুলো কেচে নিয়েছি। রান্না হয়ে গেছে। আর মেয়েকে বললাম তুই আজকে পুজোটা দিয়ে দিই, কারণ অনেকটাই বাজে, এখন প্রায় 1:30 বাজে। তো পুজোটা করে নিচ্ছে আর আমি তোমাদের দেখাই। চলো ওই ঘরে পুজো দিচ্ছে, ওর স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি একটুখানি বসে তারপর যাবো স্নান করতে। তো চলো, এই যে আমাদের মা পুজো দিচ্ছে, গোপালবাসুকে এখন স্নান করাচ্ছে। গুড গার্ল। বাবা, দেখো আমাদের মা কত সুন্দর করে গোপাল বাসুকে স্নান করিয়ে পুজো দিয়ে দিচ্ছে। করো তুমি পুজো, আমি একটু বসে স্নান করে নিই, ঠিক আছে? দেখি একবার। তো আমার যেদিন একটু লেট হয়ে যায়, ওকে বললে, ও যদি বাড়ি থাকে, স্কুল না থাকে, বললে কিন্তু পুজোটা করে নেয়, আর সুন্দরভাবেই করে নেয়। আর শেখাতেও তো হবে, তাই না? তো পুজো দেওয়া হয়ে গেছে ওর,
আর আমারও স্নান একদম কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো দেখো এই যে মাংসটা করেছিলাম আর ডাঁটার তরকারি করেছিলাম আর একটুখানি স্যালাড কেটে নিয়েছিলাম, এই হয়েছিল আজকে রান্না। কারণ মাংস করলে বেশি কিছু করি না, কারণ কেউ খেতেও চায় না। তো এখানে দেখো আমরা খেতে বসে গেছি। তো একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আর মেয়ে কিছু একটা বলছিল যেটা আমার এখন মনে নেই। তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও। আর কিছু যদি তোমরা দেখতে চাও কোনো কন্টেন্ট, সেটাও কিন্তু আমাকে জানাতে পারো, আমি ট্রাই করব। তো সবাই দেখতে থাকো ভিডিওটা। আর এখানে দেখো গোপাল বাসুকে এবার একটুখানি দিয়ে দেবো দই। তোমার দাদাভাই এনেছিল দই, তো সেটাকে আমি কিন্তু ওদের একটু দিয়ে দেবো। আর তোমরা ভেবো না যে আমি জামাটা ছাড়িনি, জামা ছেড়ে নিয়ে কিন্তু ওদের খেতে দিয়েছে। তো আলাদাভাবে প্লেটে আর দিলাম না, ডাইরেক্ট হাঁড়ি থেকেই ওদের তুলে দিয়ে দিলাম। তারপরে এটাও একদম প্রসাদ হয়ে যাবে, তারপরে আমরা খাবো। তো দইটা খেলেই আমার কেমন যেন একটু ঠান্ডা লেগে যায়। তো অনেক দিন পরেই ওই জন্য আনা হয়েছিল। তো খাওয়ারও মন করছিল। তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো নিয়ে এসেছিলো। তো এখানে আমরা একটু দই খেয়ে নিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সামনেই তোমাদের আমি বলেছি আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। আর এখানে একটা ছোট্ট শর্টের জন্য ভিডিওটা আমি নিয়েছিলাম, যেটা ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই, বাই।